त्वमादिदेवा करुणानिधानम् तमालवर्णां शुहितयावताराम् अपार संसार समुद्र सेतुं महे भगवतो स्वरूपम्। प्रेम भक्ति सुधा निधि ताहे डुबो निरवधि আর যত খার নিধি প্রায় নিরন্তর সুখ পাবে সকল সন্তব যাবে পরতত্ত্ব কহিন উপায়। প্রেম ভক্তি শিখাইতে আপনে অবতরী রাধা ভাব কান্তি দুই অঙ্গীকার করি। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু প্রেম ভক্তি বিজ্ঞান প্রদান করার জন্য কলিযুগে অবতীর্ণ হলেন। যারা ভাগ্যবান তারা এই প্রেম ভক্তি অবশ্যই প্রাপ্ত হবেন। ভগবান ধর্ম অর্থ কাম মোক্ষ সব কিছু দিতে প্রস্তুত, কিন্তু তিনি ভক্তি দিতে প্রস্তুত নয়। ভক্তি না রজগুণের দ্বারা পরিচালিত, না সত্যগুণে, না তমগুণে। ভক্তি হলো বিশুদ্ধ সত্যগুণের প্রতীক। আরও জীবাত্মার সঙ্গে পরমাত্মার যে সম্বন্ধ, এই ভক্তি চরম পরাকাষ্ঠা রূপে লাভ করেছে স্বয়ং ব্রজমণ্ডলে। আহ্লাদিনী শক্তি সারভূতাই হলো এই ভক্তির চরম স্থান। কিমচং পরম সারভূত অপি স্বরূপ শক্তি সারভূত আহ্লাদিনী নাম যহ বৃত্তি তস্য এব সারভূতা বৃত্তি বিশেষ ভক্তি। পরম ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণের যে সারভূত স্বরূপ শক্তি প্রধান্য বৃত্তির নাম আহ্লাদিনী। এই আহ্লাদিনীর প্রধান বা সারভূতা বৃত্তি হলো ভক্তি। কেন ভক্তি ভক্তির কারণ বলদেব বিদ্যাভূষণ স্বয়ংশিলা বিশ্বনাথ চক্রবর্তী পাদ ঠাকুর মাধুর্য কাদম্বিনীতে লিখছেন, ভক্তি ভক্তির কারণ। ভক্তি কারোর কারণ হয় না। জ্ঞান কর্মযোগ নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ হেতু কৃষ্ণ প্রেমরস, এই হলো ভক্তি। ভক্তিকে একমাত্র লাভ করার চরম পন্থা হলো গুরু পরম্পরা অনুযায়ী জগতে যে নিত্য সিদ্ধ প্রণালীর মাধ্যমে রাগমার্গ সাধক ভজনা করেন, সেই হলো শুদ্ধ ভক্তি চরম স্থান। এই ভক্তি প্রাপ্ত হওয়ার জন্য বড় বড় মুনি ঋষি বিদ্বান যোগী কর্মী জ্ঞানী বা বহু মতলম্বীরা প্রার্থনা করে থাকেন, কিন্তু এই ভক্তির আশ্রয় প্রাপ্ত হওয়া সম্ভব নয়। ভক্তি কার কারণ? ভক্তি কিভাবে জগতে প্রচারিত হয়? এই ভক্তির চরম কারণ কি? ভক্তি বা জগতে কেন করব? এই জগতে আমরা সবাই কারোর প্রতি কোনো না কোনো ভাবে যুক্ত আছি, কিন্তু বাস্তব যুক্ত কিসে হওয়া প্রয়োজন সেটি এখানে বলছে। ভগবাদ বশীকারত্ব হেতু ভক্তি কিম স্বরূপেতি। ভগবাদ ভক্তি অর্থাৎ ভগবানকে বশ করার একমাত্র রহস্য হলো ভক্তি যোগ আশ্রয় করা। ভক্তি যোগে ভক্ত পায় যার দর্শন, সূর্য যেন সবিগ্রহ দেখে দেবগণ। ভক্তি এব ভূয়সী ভক্তি এব নয়তি, বাসুদেবে ভগবতী ভক্তি যোগ প্রয়োজিত জনতস বৈরাগ্যম জ্ঞানম চ যত হেতুকম। ভগবান চৈতন্য মহাপ্রভু ভাগবত থেকে উদ্ধৃতি দিচ্ছেন এই শ্লোকটি। জ্ঞান এবং বৈরাগ্যের শুদ্ধ পরম্পরা মার্গে উদ্দিত হওয়ার একমাত্র উদ্দেশ্য ভক্তিকে আশ্রয় করে ভগবানকে ভজনা করা।
বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থমেক পুরাণ পুরুষ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপা অহম অদ্ভুত তদহম প্রপদন্তে। স্বয়ং সার্বভৌম ভট্টাচার্য নিজেই বললেন, যখন তিনি কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান উপলব্ধি করতে পারলেন মহাপ্রভুর কৃপায়। তাই মহাপ্রভু যে স্বয়ংকে কি ভাব কি ভক্তি জগতে প্রকট করার জন্য এসেছিলেন, তার হৃদয় তিনি প্রকট করিয়েছিলেন মহাপ্রভুর দিব্য কৃপার মাধ্যমে। তাই ভক্তি হলো প্রাকৃতিক সত্যময় জ্ঞানানন্দ রূপ নয়। প্রাকৃতিক জগতে যে ভক্তি দেখি এটা বাস্তব ভক্তি নয়, কেননা প্রাকৃতিক জগতে সবকিছুই প্রাকৃতিক, বা প্রকৃতি জগতে সবকিছুই প্রকৃতি। আর প্রকৃতি প্রকৃতির কারণ হতে পারে না, প্রকৃতি অপ্রাকৃত জগতের কারণ। যেমন দেহ এই জড় জগতের বিকার সারভূত, কিন্তু যদি এর ভিতরে আত্মা প্রবেশ না করতো তাহলে এই দেহের কোনো মাহাত্ম্যই থাকতো না। ঠিক ভগবানকে ভক্তি করার একমাত্র পরম প্রগতি হলো ভক্তি করা, কিন্তু সেটা প্রাকৃতিক জগতে দ্বারা সম্ভব নয়। প্রাকৃতিক জগতে কোনো বস্তুর দ্বার দিয়েও সম্ভব নয়, বা জীবের দ্বারাও সম্ভব নয়। কারণ জীব হলো ক্ষুদ্র স্বতন্ত্র, সে আরেকটা ব্যক্তিকে পরম স্বতন্ত্র করতে পারে না ভক্তির মাধ্যমে। তাহলে জীবের কাছে সেই নেই। ভগবত জ্ঞানানন্দ রূপা, যারা ভগবত বিজ্ঞান পরম্পরা আছেন, জ্ঞান বিজ্ঞান রিসার্চ করছেন, কিন্তু ভক্তির আশ্রয় নেই। ভগবত তত্ত্ব জ্ঞানানন্দ প্রাপ্ত হয়েছেন, কিন্তু ভক্তিকে বাদ দিয়ে এটাও পূর্ণ নয়। জৈবানন্দ রূপা, জীব যে আনন্দ প্রাপ্ত হচ্ছে, সেই আনন্দ যদি পরমানন্দের সঙ্গে যুক্ত না হয় তাহলে সেটাও সঠিক নয়। উতা হালাদিনী সার সমবেত সম্বিত সার রূপেতি। আহ্লাদিনী শক্তি বা আহ্লাদিনী সার বা সম্বিত যে প্রকৃত বাস্তব যে ভক্তি, এটাকে বলা হয় আহ্লাদিনী সারভূতা ভক্তি। এ হলো স্বয়ং শ্রীমতী রাধারানী। এই আহ্লাদিনী সার স্বয়ং রাধারানী আদি বিগ্রহ রূপে প্রকট হয়ে জগতে কৃষ্ণ সুখ বিধান করে থাকেন। এ বাস্তব স্মৃতি আহ্লাদিনী সার অংশ প্রেম, প্রেমের সার ভাব, ভাবের মহাভাব স্বরূপিণী স্বয়ং শ্রীমতী রাধা ঠাকুরানী। এই জন্য বলছে আহ্লাদিনী সার সমবেত, সন্দিনী শক্তি ও সম্বিত শক্তির সমবেত পরম অবস্থা হলো ভক্তি। আর এই ভক্তি প্রাপ্ত হওয়ার জন্য বড় বড় মুনি ঋষিরা। তাহলে প্রাকৃতিক জগতে সত্যগুণের সুখ অনুভব আছে, এখানে পূর্ণ ভক্তি নেই। সত্য জ্ঞানানন্দ রূপা যে ভক্তি প্রাকৃতিক, এর মধ্যে আনন্দ নেই। আর ভগবত স্বরূপের মধ্যে যে ভক্তি আছে, কখনো সেটা ঐশ্বর্য ভক্তি, কখনো সেটা মাধুর্য ভক্তি, কিন্তু ভক্তির চরম পরিণতি হলো মাধুর্য ভাব আশ্রয় করে ভগবান শ্রীকৃষ্ণকে ভজনা করা। এই জন্য বলছেন এষা তুং ভক্তি ততভিন্নাং পরিকর গণাদ। পরিকর মানে নিত্য সিদ্ধ পার্শ্বদের মাধ্যমে অবেত্তনস্তপি তদ্ভক্তেষু মন্দাকে নিব প্রচরতি। এই ভক্তি কোথায় পাওয়া যায়? তার কৃষ্ণের নিত্য শুদ্ধ ভক্তের মাধ্যমে জগতে প্রচারিত হয়। ভক্তি ভগবানের স্বরূপভূত, আর এই ভক্তি ভক্তের হৃদয়ে অবস্থান করে। যখন শুদ্ধ ভক্ত কোনো ব্যক্তির ভগবত সেবা দর্শন করে খুশি হন, তখন সেই শুদ্ধ ভক্তের হৃদয় থেকে ভক্তি সে প্রাকৃতিক ভক্তের ভিতরে প্রবেশ করে। এই হলো ভক্তি। কারণ ভক্তি ভগবানের এবং ভক্তের কাছে সম্পূর্ণরূপে সারভূত রূপে অবস্থান করছেন। তা যে সমস্ত ব্যক্তি ভগবানকে আরাধনা করতে চান, সেটা শুদ্ধ ভক্তি এবং পরিকরের মাধ্যমে আরাধনা করুন। তদ ভক্তেষু কৃপা এইব লভেতিং ভগবত আদি সংবাদ। অর্থাৎ শুদ্ধ ভক্তি ভক্তের দ্বারাই জগতে প্রসারিত হয়, জ্ঞান কর্ম যোগ ইত্যাদির মাধ্যমে নয়। কর্ম জ্ঞান যোগ বিধি ভক্তি জপ ধ্যান এর মাধ্যমে ভক্তি জগতে প্রকাশিত পূর্ণরূপে হয় না। শুদ্ধ রাগ মার্গের ভক্তদের দ্বারা জগতে প্রকাশিত হয়। তথা ভূত নিজ ধাম্মে নিত্য পার্শ্বদেশু নিত্যম চকরন্তি সুরদশৈব তদ্ভক্ত প্রণাল্লা। শুদ্ধ ভক্তি শুদ্ধ ভক্তের পরম্পরায় কেবল প্রাপ্ত হওয়া যায়।
আর এই শুদ্ধ পরম্পরা কথায় আছে, বৃন্দাবনে ব্রজবাসীদের রাগানুগা মার্গে যারা ভজন করছেন রূপানুগা পরিবারের মাধ্যমে, এই এই শুদ্ধ ভক্তি সেখানেই প্রবেশ সম্ভব। কারণ প্রপঞ্চে এই ভক্তি নেই। এই অপ্রাকৃত জগতের ভক্তি, চিৎ জগতে শুদ্ধ ভক্তি, যেটা কৃষ্ণ প্রাপ্তির জন্য অতি উত্তম। যদিও এই কথাগুলি শুনতে কঠিন, কিন্তু ভক্তি একমাত্র ভগবত প্রাপ্তির উপায়। কেন প্রপঞ্চ এতি অবতার এতি, প্রপঞ্চিক জগতে অবতরিত হয়েছেন কার মাধ্যমে? শুদ্ধ ভক্তের মাধ্যমে। আর এই ভক্তি হলো ব্রজের নির্মল ভক্তি। ব্রজের নির্মল রাগ শুনি ভক্তগণ, রাগ মার্গে ভজে যেন ছাড়ি ধর্ম করম। এ হলো বাস্তব ভক্তি যথা নিখিল বর্গ জননী, যাহা ব্রহ্ম সাক্ষাৎ সৎকৃত আনন্দ অতিশয় প্রদা, বিষয়াজাত সুখাদ বিমুক্তি বিষয়া বা বিমুক্তি যথা। এই যে ভক্তি জগতে আসে, ধর্ম অর্থ কাম মোক্ষে উপেক্ষা করে চলে যায়। ধর্ম অর্থ কাম মোক্ষের দ্বারা এই ভক্তি প্রাপ্ত হওয়া সম্ভব নয়। এর উপরে উঠতে হবে। আমার এর মধ্যে কোনোটাই চাই না, আমি ভগবান শ্রীকৃষ্ণের সুখ বিধান চাই বা তার সেবা দিয়ে করো নিজ দাসী। এ হলো বাস্তব সেবা, আর এ হলো বাস্তব ভক্তি। শ্রী রাধা রমণম পদম্বুজ সমজস্য মহা আশ্রায়ন যা কার্য ব্রজলোক তদ গুরুতর প্রেমৈব তস্য নমঃ। যে সমস্ত ব্রজবাসীরা এই শুদ্ধ ভক্তির মাধ্যমে ভগবানকে বশ করেছেন, আমি সেই শুদ্ধ ভক্তি দেবীকে প্রণাম করি, যে ভক্তি আমাকেও যেন তারা প্রদান করেন গুরুদেবের মাধ্যমে। কেন যতক্ষণ শুদ্ধ গুরু প্রাপ্ত না হচ্ছেন, ব্রজের শুদ্ধ গুরু, ততক্ষণ কৃষ্ণ প্রাপ্তি সম্ভব নয়। ব্রজের শুদ্ধ গুরু মানে যারা রাগমার্গে কৃষ্ণকে ভজনা করছে, নিত্য সিদ্ধ স্বরূপ প্রণালীত একাদশ ভাব আনুগত্য স্বীকার করে, এরা হলো শুদ্ধ ভক্তির চরম পর্যায়ে রয়েছেন ব্রজবাসী বৃন্দগণ। সাধন ভক্তি, ভাব ভক্তি এবং প্রেম ভক্তি, তিন অবস্থার পরিপক্ক দশা শুদ্ধ ভক্তিকে আশ্রয় করে ভজনা করা। আমরা সাধনা করছি, যদি তার মধ্যে শুদ্ধ ভক্তি না থাকে, ভগবান শ্রীকৃষ্ণকে বিভিন্ন ভাবের দ্বারা সেবা করে সেখানে শুদ্ধ ভক্তি না থাকে। আর প্রেম ভক্তির চরম অবস্থা তো কৃষ্ণ আনন্দময় সমুদ্রে নিমজ্জিত করা, যেটাকে বলা হয় প্রেম ভক্তি। মানে কি? কৃষ্ণের সঙ্গে যুক্ত, অর্থাৎ মধুর প্রেম সঙ্গে যুক্ত হয়ে যে ভক্তি, ব্রজের রাগানুগা মার্গের যে ভক্তি, এ হলো প্রেম ভক্তি। এই ভক্তি যুক্ত হও। এই জন্য শুদ্ধ প্রেম, শুদ্ধ সুখ সিন্ধু পাই তার এক বিন্দু, সেই বিন্দু জগৎ ডুবায়। ভগবান চৈতন্য মহাপ্রভু বলছেন, সেই ব্রজের অপ্রাকৃত নির্মল শুদ্ধ ভক্তি যদি এক বিন্দুকে প্রাপ্ত হয়, সুপ্রূপী সাগরে সে নিত্য বিহার করবেন। এই জন্য পরমার্থিক বিজ্ঞানী স্বয়ং শ্রীলা সুখদেব গোস্বামী পাদ তাই বলছেন যে একমাত্র ভক্তি যোগের মাধ্যমে কেবল ভগবান শ্রীকৃষ্ণকে বশ করা সম্ভব, আর বাস্তব দৃষ্টিতে কৃষ্ণকে কোনোদিন প্রাপ্ত হওয়া সম্ভব নয়। কারণ ভক্তি কেবল ভগবানকে লাভ করায়। পঞ্চম পুরুষার্থ সেই মহাপ্রেমধন কৃষ্ণের মাধুর্য রস আস্বাদ কারণ, প্রেমা হইতে কৃষ্ণ হয় নিরন্তর বশ, সেই প্রেমা হইতে পাই কৃষ্ণ সেবা সুকরস। পঞ্চম পুরুষার্থ ভগবত প্রেম, অর্থাৎ ধর্ম অর্থ কাম মোক্ষের উপরে ভগবত পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ শুদ্ধ ভক্তিকেই স্মরণ করেন। আর এতেই কৃষ্ণের মাধুর্য রস পান করা যায়। কোন মাধুর্য রস? ব্রজের দস্যরস, ব্রজের সখ্য রস, ব্রজের বাৎসল্য রস এবং ব্রজের সর্বোপরি মধুর রস আস্বাদন করা চরম উপায়। এ হলো ভগবত ভক্তি। প্রেম হইতে হয় কৃষ্ণ নিজ ভক্তবশ। প্রেমের মাধ্যমে কৃষ্ণ, এই শুদ্ধ ভক্তি, এই শুদ্ধ প্রেম ভক্তির মাধ্যমে কৃষ্ণ ভক্তের বশ হন। আর সে বশ হলে প্রেমা হইতে পায় কৃষ্ণ সেবা সুখ রস। অনাদি অনন্ত কালের জন্য ভক্ত এই সেবা সুখ পরম তত্ত্ব রসকে প্রাপ্ত হয়ে নিত্য বিহার করবেন বৃন্দাবনে। এই জন্য পূর্বতন আচার্যরা বলছেন, এই ভক্তিকে আশ্রয় করে গোবিন্দকে ভজনা করো, শুদ্ধ ভক্তি যোগ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নিত্য গৌর প্রেমানন্দে।